নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমাদের সনাতন ধর্মে সপ্তাহে প্রত্যেকটা দিন ভিন্ন ভিন্ন দেবী বা দেবতাদের পুজোর উদ্দেশ্যে উৎসর্গিত। যেমন সোমবারে মহাদেবের পুজো, মঙ্গলবারে শ্রী শ্রী বজরংবলী হনুমানজির পুজো, আবার বুধবারে সিদ্ধিদাতা গণেশজির পুজো হয়। হনুমানজি ছিলেন রাম ভক্ত। রাম ভক্ত হনুমানের কথা আমরা রামায়ণ থেকে জানতে পারি, কিন্তু হনুমান যে ভক্ত হতে গেলে আমাদের কিছু নিয়ম পালন অবশ্যই করতে হবে। হনুমান ভক্তরা নিষ্ঠার সাথে হনুমানজির পুজো ও উপোস মঙ্গলবারে করে থাকেন। বলা হয় যে হনুমানজির পুজো করলে আমাদের অন্তরের শক্তি অর্জন হয়। মঙ্গল গ্রহের দোষ যাদের জন্মছকে রয়েছে, যারা মাঙ্গলিক অথবা মঙ্গল যাদের জন্মছকে নিম্ন স্থানে রয়েছে, তাদেরকেও হনুমানজির পুজো করতে বলা হয় মঙ্গল গ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। এছাড়াও শনি এবং মঙ্গলবারে হনুমানজির বিশেষ পুজো করা হয় শনি দেবের দোষ থেকে মুক্ত হওয়ার জন্য। শনিদেব হনুমানজিকে বলেছিলেন, হনুমান ভক্তদের শনিদেব কখনোই তার দৃষ্টি দেবেন না। তাই শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচার জন্য বহু ভক্তরা মঙ্গলবারে হনুমানজি পুজো করেন, উপোস রাখেন। আরো একটি কারণে নিঃসন্তান দম্পতিরা মঙ্গলবারে হনুমানজি ব্রত উপবাস পালন করেন সন্তান প্রাপ্তির জন্য। বিশ্বাস করা হয় হনুমানজির পুজো নিষ্ঠা সহকারে করলে হনুমানজি সন্তান প্রাপ্তির আশীর্বাদ দিয়ে থাকেন। হনুমানজির পুজো খুব একটা কঠিন নয়, তবে এক্ষেত্রে নিষ্ঠা এবং ভক্তি, তার সাথে হনুমানজির প্রতি ভালোবাসা কিন্তু সবার আগে প্রয়োজন। যারা নিষ্ঠার সাথে পুজো করেন তারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা উপোস রাখেন। তারপরে সন্ধ্যাবেলায় তারা উপোস ভাঙেন। সূর্যোদয়ের পরে স্নান সেরে লাল বস্ত্র পরিধান করে তারা উপোসে সংকল্প রাখেন এবং সারা দিন হনুমান চালিসা, হনুমানজির মন্ত্র, বীজ মন্ত্র, এছাড়াও হনুমানজির যে সমস্ত মন্ত্র আপনারা ভালোভাবে পড়তে পারেন বা উচ্চারণ করতে পারেন, সেই মন্ত্র জপ করতে পারেন। বহু ভক্তরা এইভাবে হনুমানজির উপোস করেন। মঙ্গলবারে হনুমানজির পুজো করার জন্য স্নানের পরে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ভগবান হনুমানের মূর্তি অথবা ছবি আপনার কাছে যেটি রয়েছে সেটিকে একটি উঁচু বেদিতে লাল কাপড় বেঁধে তার উপর রাখতে হবে। পুজোর আগে পরিবেশকে পবিত্র করতে ঘরে কিছুটা পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। সম্ভব হলে এই দিন লাল কাপড় পরিধান করুন এবং এই দিনটি আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যতটা সম্ভব সাদা সিধে জীবনযাপন করুন। হনুমানের পুজো করার জন্য ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনার পক্ষে যদি অনেকগুলি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয়, অন্তত একটি ঘিয়ের প্রদীপ প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির নামে অবশ্যই জ্বালাবেন। লাল ফুল এবং লাল ফুলের মালা হনুমানজিকে অর্পণ করবেন। হনুমানজি ও গণেশজির মতো লাল ফুল পছন্দ করেন। হনুমানজিকে জবা ফুলও দিতে পারেন, গোলাপ ফুলও দিতে পারেন। হনুমানজি এই দুটো ফুল খুবই পছন্দ করে। এছাড়াও হনুমানজির পুজোতে আরো অনেক ফুল দেওয়া যায়। হনুমানজি পছন্দের অনেক ফুল রয়েছে, সেই বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে। হনুমানজি পুজোতে আরো কিছু সামগ্রী আমাদের প্রয়োজন হবে তুলসীর মালা অথবা তুলসী। হনুমানজি পুজোতে যদি আপনারা তুলসীর মালা জোগাড় করতে না পারেন, তাহলে অন্তত একটি তুলসী পাতা জোগাড় করুন। হনুমানজি যেহেতু ছিলেন শ্রী রামচন্দ্রের ভক্ত এবং শ্রী রামচন্দ্র ভগবান বিষ্ণুর অবতার ছিলেন, ভগবান বিষ্ণুর পুজোতে তুলসী পাতা অবশ্যই লাগে। তাই ভগবান বিষ্ণু বা শ্রী রামচন্দ্রের ভক্ত যিনি হনুমান, তার পুজোতেও কিন্তু তুলসী পাতার প্রয়োজন হয়। হনুমানজির পুজোতে হনুমানজিকে জ্যাসমিন তেল বা জুঁই ফুলের তেল অর্পণ করবেন। এই সুগন্ধি তেল হনুমানজি খুবই পছন্দ করেন। শ্রী রামচন্দ্রের লেখা একটি পতাকা অবশ্যই তাকে দেবেন। কমলা সিঁদুর, লাল মিষ্টি হনুমানজির পুজোতে রাখতে হয়। সংকটমোচন হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবারে লবঙ্গ, এলাচ এবং সুপুরি দিতে পারেন। হনুমানজি এগুলি খুবই পছন্দ করেন। হনুমানজির পুজোতে বহু ভক্তরা পান পাতার মালা হনুমানজিকে অর্পণ করেন। হনুমান পুজোতে পান পাতার ব্যবহার রয়েছে। এ তো গেল পুজোর নিয়ম। বহু ভক্তরা জিজ্ঞেস করেন হনুমানজির পুজোতে মঙ্গলবারে আমরা উপোস করলে কি কি খাবো এবং কি কি খাবো না।
আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো উপোস ব্রততে আমিষ খাবার বর্জনীয়, তাই হনুমানজি পুজোতে একদমই আমিষ খাবার একদমই খাবেন না। হনুমানজি পুজো প্রসাদ হিসাবে গম এবং গুড় নিবেদন করা হয়। হনুমানজিকে গুড়ের লাড্ডু দিতে পারেন এবং সেটিও আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। হনুমানজি পুজো করলে সাবুদানার ক্ষীর আপনারা খেতে পারেন। হনুমানজি পুজো করলে আমাদের দৈনন্দিন জীবনে যে লবণ খায় সেই লবণ একদমই খাবেন না। সেই দিন আপনার সন্ধক লবণ খেতে পারেন। যারা হনুমানজি পুজো করেন তারা একবারই খান। পুজোর শেষে সন্ধ্যাবেলায় ব্রত ভাঙার পরে এই সময় আপনারা ফলাহার গ্রহণ করতে পারেন। আরেকটি বিষয়, যারা ব্রত রাখেন তারা টানা 21টি মঙ্গলবার ব্রত করে থাকেন। যেমন আমরা ভগবান শিবের ব্রত উপোস করি 16 সোমবার, ঠিক সেই রকম মঙ্গলবারে বিশেষ মনস্কামনা নিয়ে আপনারা যদি হনুমানজি পুজো করেন তবেই টানা 21 মঙ্গলবার এই ব্রত রাখতে পারেন। তবে সেটি আপনাদের শরীরের ওপর, সময়ের উপর নির্ভর করে। আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।